তিনি যে দোয়াটা পড়েছেন, আমি প্রত্যেক যুবককে বলবো যারা বিয়ে করতে চায়, প্রত্যেক মানুষকে বলবো যারা ধন সম্পদ চায়, প্রত্যেক মানুষকে বলবো তারা যারা আশ্রয় চায়, মানে ভালো একটা ঘর হোক, ভালো একটা জায়গা থাকুক, হ্যাঁ, এরকম যদি কেউ চায় তো মুসা আলাইহিস সালামের এই দোয়াটা যেন তারা পড়তে থাকেন। সেখানে তিনি দোয়াটা করেছেন কি সুন্দর, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, তুমি যা আমার কাছে তুমি পাঠাবে যে কল্যাণ, হ্যাঁ, তার আমি প্রত্যাশী মুখাপেক্ষী হয়ে ফকির হয়েছি। ফকিরিরা যেমন চায় আমি সেইভাবে চাচ্ছি। আল্লাহ তাআলার কাছে যখন চাইতে হয় জেনারেল চাইতে হয়, স্পেসিফিক কোনো জিনিস চাইতে নাই। স্পেসিফিক চাইলে অনেক সময় ক্ষতি হয়ে যায়। আমি অনেক মানুষকে বলতে শুনি যে আল্লাহর কাছে দোয়া করেন যেন আমি একটা ছেলে বাচ্চা আমি পাই। আমি বলি যে না, এইভাবে দোয়া চাইেন না, বলেন যে আল্লাহ তুমি আমার জন্য সন্তান দাও এবং যুররিয়াতান তাইয়্যিবা দাও, যেমন অন্য চাইছিলেন। তো জেনারেল দোয়া চাইলে লাভ হলো কি যে আমার জন্য কোনটা কল্যাণ আল্লাহ সেইটাই সিলেক্ট করবেন এবং সেইটাই দোয়া দেবেন। মুসা আলাইহিস সালাম সেই দোয়া করছিলেন এবং তিনি একসাথে, মানে এমন হয়েছে যে উনি তো বসে গেছেন গাছের তলায়, মেয়ে দুজনকে যাদেরকে হেল্প করেছেন, উনি দুই মেয়ে ছাগল চড়াতে আসছিলেন, তাদেরকে তিনি হেল্প করেছিলেন। সেই মেয়ে চলে গেল, তারা দুইজন মানে তাদেরকে মানে মুসা আলাইহিস সালামকে কোনো বকশিশ দিল না বা মুসা আলাইহিস সালামকে বাসায় ইনভাইটও করলো না, তারা চলে গেছে। এর মাঝখানে মুসা আলাইহিস সালাম এই দোয়াটা করে ফেলছেন, আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করেছেন। কবুলিয়াতটা এইভাবে হলো যে মেয়ে দুটো বাসায় যে সর্বপ্রথম তার বাবার কাছে গেল, যে বাবা বলল কি ব্যাপার তোরা এত তাড়াতাড়ি আসলে যে? মেয়ে দুজন তাজ্জব, তাড়াতাড়ি আসছেন। বাবাকে বললেন যে বাবা আসলে আজকে তাড়াতাড়ি আসার পেছনে কারণ হলো এক সুঠাম দেহি এক ছেলে, অল্প বয়স, সে আমাদেরকে হেল্প করেছে। তো বলিস কি, তো তাকে আমাদের বাসায় আসার কথা বলিস নি? তা না, তো তা বলেনি। তো এটা হয় না, তুই যা, যে তাকে ডেকে নিয়ে আয়। তো একজন গেলেন, যে বললেন যে আমার আব্বা আপনাকে ডাকতেছেন, আপনি এখানে একা বসে আছেন, চলেন যাই। তো এগুলো কিন্তু আল্লাহ তাআলা মুসা যে দোয়া করছেন তার বিনিময় আল্লাহ এইভাবে দিচ্ছেন। দেখেন কিভাবে দোয়াটা কবুল হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া চাইছেন খাইরিয়াতের, মানে কল্যাণের, আর এই কল্যাণটা একের পর এক কীভাবে আসে। তো আমাদের ওই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই রকম দোয়া করা দরকার। কল্যাণটা আসলে এইভাবে যে উনি যখন, এই মেয়েটা যখন মুসাকে বললেন যে মুসা আপনাকে আমার আব্বা ডাকতেছেন, আপনি যে কাজ করেছেন তার বদলা দেওয়ার জন্য। তো ঠিক আছে চলো। মুসা আলাইহিস সালাম চলতে থাকলেন। তো মেয়েকে বললেন যে দেখো আমি তো পুরুষ মানুষ, আমাকে আগে দাও, তুমি পিছনে দাঁড়াও, কারণ তুমি আমার সামনে থাকলে তোমার প্রতি আমার চোখ নজর পড়তে পারে। তো মেয়েটা খুবই আশ্চর্য হয়ে গেলেন যে বর্তমান জামানায় এত ভালো মানুষ, এত ভালো যুবক থাকতে পারে। ঠিক আছে, তো ঠিক আছে, আমি সামনে, আপনি সামনে যান, আপনাকে আমি পিছন দিক থেকে রাস্তা বলে দেব, তো আপনি সেইভাবে যাবেন। মেয়ে পিছনে, ছেলের সামনে, এইভাবে যাচ্ছেন। বাসায় যেই পৌঁছালো, পৌঁছে খাওয়া দাওয়া, বোঝাশোনা শুরু হয়েছে। এর মধ্যে যখন সবাই একটু রেস্ট নিচ্ছে, তখন মেয়েটা, দুই মেয়ের একজন আব্বার কাছে যেয়ে বলছে, আব্বা আপনি এমন একজন ছেলে পেয়েছেন যে যার মধ্যে কৌয়াত আছে, শক্তিশালী। আমাদের যখন ছাগলের পানি খাওয়াচ্ছিল, আমরা দেখেছি ঢাকনাটা একা একা তুলেছে, পানিটা সে বাকেট দিয়ে দিয়ে বালতি দিয়ে যে পানি উঠাচ্ছে, এত সহজে উঠাইছে, খুবই শক্তিশালী পুরুষ। এবং আমার সাথে যখন আসে তার এত আমানতদারিতা পেয়েছি যে এত ভালো মানুষ আর আমি দেখি না। তো এত ভালো মানুষকে আপনি, তার কিছু প্রতিদান দেওয়া উচিত। তখন বাবা বুঝলেন যে দুই মেয়ে দুইজন এই ছেলেকে পছন্দ করেছে। তো তখন উনি মেয়েদের পক্ষ থেকেই ছেলেকে বললেন যে আমার দুটো মেয়ে, এই দুইজনের একজনকে তুমি বিয়ে করতে পারো, তবে একটা শর্ত হলো তুমি আমার কাছে 8 বছর থাকতে হবে, বাধ্যতামূলক। এইটা হলো তাদের মোহর। আর হলো তুমি আরও 2 বছর যদি পারো থাকো, কারণ আমি বুড়ো মানুষ, আমার একটু হেল্প হলো। মুসা আলাইহিস সালাম চাইছিলেন একটা বউ চাইছিলেন, একটা জায়গা চাইছিলেন, একজন মুরব্বী চাইছিলেন, একটু আমানাত, একটু নিরাপত্তা চাইছিলেন। আল্লাহ তাআলা তার এই দোয়ার মাধ্যমে সবগুলো চলে আসছে। উনি কিন্তু মনে যে অনেকগুলো চেয়েছিলেন তা মুখে বর্ণনা করার সময় জেনারেল দোয়া করেছেন,
আর আল্লাহ তাআলা সবগুলো দিলেন। তো যে সমস্ত মানুষেরা এই সিচুয়েশনে পড়ে এইরকম দোয়া করলে আল্লাহ তাআলা কিন্তু কবুল করে নেন। যদি মুসার মতন এরকম ভাষা, ওই রকম আকুলতা, ওই রকম বিপদ, ওই রকম জায়গায় একমাত্র আল্লাহর কাছে চাওয়া যায়, আল্লাহ তাআলা এই দোয়া কিন্তু এখনও কবুল করবেন, এখনও তার বিনিময় পাওয়া যাবে।